কদিন কি চলছে? हरे कृष्णा हरि बोल সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं साग्रं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सद्गणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। हरे कृष्णा। तो आज के আমরা শুরু করব যে ভগবত গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগ। এত দূর অবধি আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 কে 12টা অধ্যায় মানে 11টা অধ্যায় অবধি আমরা এই একটাই ব্যাপার আমরা শিখলাম যে ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বারবার একটাই কথা অনেকবার রিপিট করছে, অনন্য ভক্তি, ওকে, কৃষ্ণ প্রেম, এই সমস্ত ব্যাপারের কথাগুলোই ভগবান কৃষ্ণ বললেন যে ওনার ভক্তি করলেই কিন্তু বাকি সমস্ত মানে ভৌতিক কাজকর্ম, তারপরে যত রকমের কর্মকাণ্ডগুলো হয় সমস্ত জিনিসের ফলগুলো আমরা অবশ্যই পেয়ে যাব। কিন্তু ভগবান কৃষ্ণের ভক্তি করলে আরেকটা এক্সট্রা লাভ কি হয়, আমরা ভগবান কৃষ্ণের ধাম প্রাপ্ত করি। সেখানে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই সমস্ত জিনিসের কোন রকমের ওখানে কিছু হয় না, এই জিনিসগুলো ওখানে আর থাকে না। ঠিক আছে, এন্ড আজকে ভগবান কৃষ্ণ বোঝাবে ভক্তি যোগা, ঠিক আছে, যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কলিযুগের মধ্যে অ্যাটলিস্ট। এন্ড কলিযুগের মধ্যে একটা জিনিস মানে সুবিধাজনক কি আছে সেটা আমরা দেখেছিলাম, কলিযুগের মধ্যে আমরা ডাইরেক্টলি ভক্তি যোগ শুরু করতে পারি। ওকে, বাকি যোগগুলোতে প্রথমে ধ্যান যোগ, জ্ঞান যোগ, তারপরে কর্মযোগ, এই সমস্ত জিনিসের মাধ্যমে ভক্তি যোগ করতে হয় একটা মানুষকে, কিন্তু কলিযুগের মধ্যে একটা জীব ডাইরেক্টলি ভক্তি যোগও করতে পারে। ঠিক আছে, কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 10 and 11 দুটো অধ্যায় আমরা দেখেছিলাম, বিভূতি যোগ এন্ড বিশ্বরূপ সংদর্শন যোগ, যেখানে ভগবান কৃষ্ণ দশম অধ্যায়ে নিজের বিভূতিগুলো বললেন অর্জুনকে যে আমি এই রূপে থাকি। 11th চ্যাপ্টারে ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন আপনি যেটা বলেছিলেন আপনার বিভূতি যোগ, সেই বিশ্বরূপের দর্শনটা আমি নিজে করতে চাই। ওকে, কেন অর্জুন সেই বিশ্বরূপটা দেখাতে বলেছিলেন, কি কি ওনার অনুভূতিগুলো ছিল, তারপরে কিভাবে অর্জুন ভয় পেয়ে গেছিলেন। ওকে, ভয় পাওয়ার পিছনে কারণটা ছিল সবাইদের ওখানে মৃত্যু হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তারপরে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন যে আপনি এরকম শক্তিশালী এটা আমি জানতাম না, অনেক সময় আমি আপনাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইভাবে ডেকেছিলাম, অনেক আপনাকে ডিস্টার্ব করেছিলাম, অনেক আপনার সাথে খেলা করেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিন আপনি। সেইভাবে ভগবান কৃষ্ণ তারপর নিজের চতুর্ভুজ রূপ তারপর নিজের দ্বিভুজ রূপটা অর্জুনকে দেখালেন। তারপরে খুব ইম্পর্টেন্ট কথা একটা ভগবান কৃষ্ণ বললেন, অনেক দান, অনেক তপস্যা, অনেক এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু আমাকে এই রূপে তুমি পাবে না। এই রূপে পাওয়ার জন্য একমাত্র পথ সেটা হচ্ছে অনন্য ভক্তি। সেই ভক্তির ব্যাপারটাই ভগবান কৃষ্ণ এখানে আজকে আমাদেরকে বলবে। তো
Yes, আজকেও আমরা দুটো চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। ওকে, 12 and 13। हरे कृष्ण। तो अर्जुन उवाचः एवं सततयुक्ता ये भक्त्यस्त्वं पर्युपासते ये चाप्यः अक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। अर्जुन এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, কোন জিনিসটা বেশি শ্রেয়স্কর, কোন জিনিসটা বেশি ভালো। ওকে, কিছু লোকজন আপনার নিরাকার রূপের উপরে ধ্যান করার চেষ্টা করে, কিছু লোকজন আপনি যে রূপে আমার সামনে আছেন এই রূপে আপনার পুজো মানে ভক্তি করার চেষ্টা করে। এই দুটো জিনিসের মধ্যে কারা বেশি ভালো হয়? Okay? যেমন ভগবান কৃষ্ণ নিজেও বলেছিলেন, আমরা দেখেছিলাম অব্যক্ত রূপ। ওকে, ভগবান কৃষ্ণের একটা রূপ থাকে অব্যক্ত। অব্যক্ত মানে হচ্ছে সেই রূপের কোনো আকার হয় না। এন্ড ভগবান কৃষ্ণ সেটাই বলেছিলেন, আমি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার অব্যক্ত রূপে থাকি। অনেক মানে সাধক যারা হয়, ওকে, সাধু, তারা কি করে, ভগবানের সেই অব্যক্ত রূপ যেটা হয় নিরাকার ব্রহ্ম, সেই ব্রহ্ম রূপটাকে ব্রহ্ম রূপের উপরে ধ্যান করার চেষ্টা করে। ওকে, এন্ড কিছু লোকজন হয় তারা ভগবান কৃষ্ণের খুব ভালোবেসে ভক্তি করে, সেবা করে। অর্জুন জানতে চাইছে এটা দুটোর মধ্যে কারা বেশি ভালো। তো ভগবান কৃষ্ণ সেই প্রশ্নের উত্তর দিতে বলছে, শ্রী ভগবান উবাচঃ ময়্যাবেশাঃ মনো ये मां नित्ययुक्तः उपासते श्रद्धया परयोपेतस्ते मे युक्तः तममतः। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, হে অর্জুন, দোজ whose fixed minds are fixed on my personal form, আমার এই যে রূপটা আছে এই রূপের উপরে যারা ধ্যান করে তারা বেশি ভালো। ওকে, with always engage in worship me with great transcendental faith are considered by me to be most perfect। ভগবান কৃষ্ণ বলছে সব থেকে পারফেক্ট মানে সেরকম একটা মানুষকেই আমরা বলতে পারি যারা আমার এই রূপে পুজো করছে। ওকে, আমার অনেক রূপ আছে। দশম অধ্যায়ে আমরা দেখেছিলাম বিভূতি যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বলছে আমি হিমালয়, আমি গঙ্গা, আমি সমুদ্র, আমি সবকিছু। ওকে, কিন্তু এই যে রূপটা আছে ভগবানের, এই রূপটা স্পেশাল কেন? তাহলে অনেক লোকজনই বলবে যে ভগবান তো চারিদিকে আছে, তাহলে এই রূপেই কেন আমাদেরকে পুজো করতে হবে? এই রূপের ভক্তি করার পিছনে কারণটা হচ্ছে, এটা হচ্ছে ভগবানের পার্সোনাল ফর্ম। ওকে, একদম মানে নিজের পার্সোনাল। পার্সোনাল মানে আমরা চিনি, পার্সোনাল মানে কি, কোনো একটা জিনিস যেটা মানুষের খুব কাছের হয়, ওকে, সেটাকে আমরা বলি পার্সোনাল। ভগবানের যে পার্সোনাল রূপ যেটা আছে সেই রূপটা হচ্ছে এরকম একটা রূপ। ওকে, বাকি সবকিছুও কিন্তু ভগবানই। বাট আমরা এটাও জানি কোনো একটা মানুষকে আমরা যদি পার্সোনালি চিনি সেটা বেশি ভালো হয়। ওকে, অফিসিয়ালি কারোর সাথে একটা সম্পর্ক আছে সেটা ঠিক আছে, বাট পার্সোনালি যদি আমরা কাউকে চিনি সেটা বেশি সুন্দর হয়। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে আমার এই পার্সোনাল ফর্মে যারা পুজো করে তারা হয় সব থেকে পারফেক্ট। ওকে, এখানে আমরা দেখতে পারি শ্রী শ্রী রাধা গোবিন্দজি। आगे भगवान कृष्ण बोलছে ये त्व अक्षरम अनिंद्रे अनिर्देश्यम अव्यक्तम पर्युपासते सर्वत्र गम अचिंत्यम च कुतस्थम अचलम ध्रुवम सन्नियामेन्द्रियः ग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति माम् एव सर्वभूतः हिते रतः। भगवान कृष्ण बोलছে but those who fully worship the unmanifested, that which lies beyond the perception of senses। এখানে ভগবান কৃষ্ণ যারা নিরাকারের ভক্তি করার চেষ্টা করে তাদের ব্যাপারে বলছে। ভগবান কৃষ্ণ বলছে ইয়েস, অবশ্যই কিছু লোকজন এমন থাকে তারা নিরাকার ব্রহ্মের পুজো করার চেষ্টা করে, নিরাকার ব্রহ্মের ধ্যান করার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস বুঝতে হয়, নিরাকার ব্রহ্ম যে জিনিসটা আছে সেটা লাইজ বিয়ন্ড দ্য পারসেপশন অফ দ্য সেন্সেস। আমাদের ইন্দ্রিয়গুলোর অতটা ক্ষমতা নেই যে আমরা সেই নিরাকারের উপরে মানে সেই নিরাকারের অনুভূতি আমরা করতে পারবো। সেই ক্ষমতা কিন্তু আমাদের এই ভৌতিক ইন্দ্রিয়গুলোর নেই। ওকে, the all pervading inconceivable, okay, unchanging, fixed and immovable, the impersonal conception of the absolute truth। ভগবান কৃষ্ণ বলছে নিরাকার যেটা আছে সেটাও কিন্তু পরম সত্যই। ওকে, সেটাও কিন্তু মানে ইনকনসিভেবল, সেই জিনিসটাকে কোনোদিন আমরা মানে অনুভব করতে পারবো না এই ভৌতিক ইন্দ্রিয়গুলো দিয়ে। ওকে, এন্ড সেই নিরাকারের উপর একটা মানুষ কিভাবে ধ্যান করে? by controlling the various senses and being equally disposed to everyone। প্রত্যেকটা জীবের প্রতি সমান থাকে
অ্যান্ড নিজের ইন্দ্রিয়গুলো, নিজের মন, নিজের বুদ্ধি সবকিছুকে স্থির করে সেই জীব নিরাকারের উপরে ধ্যান করতে শুরু করে। অ্যান্ড ভগবান কৃষ্ণ বলছে এইভাবে ধ্যান করবে বা এইভাবে একটা মানুষ যদি তপস্যা করে, শেষের দিকে সে কাকে পাবে? অ্যাট লাস্ট অ্যাচিভ মি। ভগবান কৃষ্ণ বলছে সেই পথ ধরলেও কিন্তু সেই জীব আমাকেই পাবে। এরকম নয় যে মানে অন্য কিছু পেয়ে যাবে সে। লাস্টে কিন্তু আমিই মানে পরম লক্ষ্য, আল্টিমেট গোল কিন্তু আমিই। ওকে? যে কোনো পথ একটা মানুষ নিক না কেন আল্টিমেটলি আমাকেই পাবে। বাট এই পথটা খুব মুশকিল পথ। কেন মুশকিল সেটা ভগবান কৃষ্ণ বলছে, क्लेशोदेकः तरस्तेषम् अव्यक्तसक्तः चेतसम् अव्यक्ता हि गतिर्दुःखं अवाप्यते। ওকে? अव्यक्त हि गतिर्दुःखम। ভগবান কৃষ্ণ বলছে এই যে অব্যক্ত রূপ যেটা আছে আমার, সেই রূপের উপরে মানে যদি কেউ ধ্যান করে, সেই পথে এগোনো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ? সেই পথে অ্যাডভান্স হওয়া, ঠিক আছে? সেটা খুব মুশকিল একটা টাস্ক। সেটা অতটা সহজ নয়। সহজ কেন নয়? বিকজ নিরাকার ব্যাপারটা কি এরকম, তার নামের মধ্যেই কি আছে নিরাকার, যার কোনো রূপ নেই, তার কোনো রং নেই, তার ব্যাপারে আমরা কিছু জানি না। ওকে? অ্যান্ড কলিযুগের জীব তাদের জন্য এমন একটা জিনিসের উপরে ধ্যান করা খুব মুশকিল, যার ব্যাপারে তারা কিছুই জানে না। ওকে? আমিও যদি এখন বলি যে একটা জিনিসের ব্যাপারে আপনাকে ভাবতে হবে। ওকে? সেই জিনিসের নামটা কি আমি বলব না। সেই জিনিসটা কিরকম দেখতে সেটাও আমি বলব না। সেই জিনিসটা কোথায় থাকে সেটাও আমি যদি না বলি, তাহলে কি আমরা ওরকম একটা জিনিসের উপরে আমরা ধ্যান করতে পারবো? আমরা কোনদিন করতে পারব না। ওকে? হয়তো মানে কিছু করার জন্য আমরা চেষ্টা করতে পারি। ঠিক আছে? বাট কোনদিন সেখানে আমরা সাকসেসফুল হয়ে উঠতে পারব না। ঠিক আছে? এটা এখানে ভগবান কৃষ্ণ বললেন যে, "Advancement is very troublesome. To make progress in in that discipline is always difficult for those who are embodied." বদ্ধজীব, এই যে ভৌতিক শরীর নিয়ে আমরা জন্ম নিয়েছি, এই শরীর নিয়ে এই পথে এগোনো খুব মুশকিল হয়ে যায়। आगे भगवान कृष्ण बोलते हैं, ये तो सर्वाणि कर्माणि मयि संन्यासस्यः मत्परः अनन्येनैव योगेनः मां ध्यानन्तः उपासते तेषामहं समुद्धर्तः मृत्यु संसार सागरात् भवामि न चिरत् पार्थः मय्यावेशित चेतसम्। ঠিক আছে? ভগবান কৃষ্ণ এখানে বলছে, কিন্তু যারা আমার ভক্তি করবে, আমার ভজনা করবে, খুব ভালোবেসে আমার সেবা করবে, ঠিক আছে? তাদের নিজের মনটাকে পুরোপুরিভাবে আমার উপরেই মানে ধীর করে দেবে। ধীর আর স্থির। ওকে? মনটাকে আমার উপরেই স্থির করে দেবে। সেরকম জীবগুলো অবশ্যই আমাকে পেয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড এখানে ভগবান কৃষ্ণ বলছে, "ফর দেম I am the swift deliverer from the ocean of birth and death." এই যে জন্ম মৃত্যুর সাগর যেটা আছে, এই সাগর থেকে ভগবান কৃষ্ণ বলছে আমি নিজেই তাদের এসে উদ্ধার করে দেব। সেই ক্ষেত্রে কোন রকমের চিন্তা তাদেরকে করতে হয় না। ওকে? এইজন্য পাহাড়ে গিয়ে যদি কেউ ভাবে আমি তপস্যা করব, সেটাও কিন্তু সম্ভব না। ওখানে খুব ঠান্ডা হয়। কেউ যদি ভাবে যে আমি ডেসার্ট এর মধ্যে গিয়ে করব, সেখানে খুব গরম হয়। জঙ্গলের মধ্যে কেউ গিয়ে চেষ্টা করে, সেখানে সবসময় একটা মনের মধ্যে ভয় থাকবে। ওকে? তাহলে কলিযুগের মধ্যে কি করা উচিত? সমাজের মধ্যেই থাকা, সমাজের যে লোকজন আছে তাদের সাথেই থাকা, অ্যান্ড ভগবান কৃষ্ণের যে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, যে মহামন্ত্রটা আছে, এই মহামন্ত্রের নিরন্তর জপ করা। ওকে? এটা আমরা আগেও দেখেছিলাম, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কারৌ নাস্তেব নাস্তেব তিরন্যতঃ। ইন কলিযুগ there is no other way. আর অন্য কোনো পথ নেই কলিযুগের মধ্যে ভগবান কৃষ্ণের মহামন্ত্র ছাড়া। আগে ভগবান কৃষ্ণ বলছে, ময়্যেবা মনঃ অধস্ত্বা ময়ি বুদ্ধিম নিবেশয়ঃ নিবশিষ্যাসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। জাস্ট ফিক্স ইওর মাইন্ড আপন মি। ভগবান কৃষ্ণ এখানে বলছে নিজের মনটাকে আমার উপরে স্থির করে দাও হে অর্জুন। সেটা করে নিলে কি হবে? তুমি অবশ্যই আমাকে পেয়ে যাবে। ওকে? জাস্ট ইউ উইল লিভ ইন মি অলওয়েজ। আমার সাথেই তুমি সবসময় থাকবে যদি তুমি নিজের মনটাকে আমার উপরে স্থির করতে পারো হে অর্জুন। ওকে? সংশয় না সংশয়, ভগবান কৃষ্ণ বলছে সেই এই কথাতে কোনো রকমের ডাউট নেই কিন্তু। ওকে? এটা 100% গ্যারান্টিড।
আগেও আমরা দেখেছি অনেক কথাগুলো নিয়ে ভগবান কৃষ্ণ গ্যারান্টি নিয়েছে, ভগবান কৃষ্ণ বলেছে আমার কথা শুনে চললে অবশ্যই এই জিনিসটা হবে। ওকে, এখানেও ভগবান কৃষ্ণ তাই বলছে, জাস্ট ফিক্স ইউর মাইন্ড। ওকে, মনটাকে আমার উপরে স্থির করে দাও এন্ড নিজের বুদ্ধি দিয়ে আমার সেবা করতে থাকো। বাস, এটা করলে তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, अतः चित्तम असमाधौ ধাতুম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। ভগবান কৃষ্ণ এখানে বলছে, যদি তুমি নিজের মনটা আমার উপরে স্থির না করতে পারো, যে কথাটা ভগবান কৃষ্ণ প্রিভিয়াস শ্লোকাতে বলেছিলেন, আগের শ্লোকাতে, যে নিজের মনটাকে আমার উপরে স্থির করো, নিজের বুদ্ধি দিয়ে আমার সেবা করো। ভগবান কৃষ্ণ এখানে বলছে সেই কাজটা যদি তুমি না করতে পারো তাহলে কি করবে? অভ্যাস যোগেন ততো। যত অভ্যাস গুলো হয় ভক্তির মধ্যে, রুলস এন্ড রেগুলেশনস, নিয়ম কানুন গুলো যে হয় ভক্তির মধ্যে, সেই জিনিসগুলো তুমি ফলো করতে শুরু করো হে অর্জুন। নিজের জীবনের মধ্যে ভক্তিময় একটা নির্দিষ্ট নিয়মগুলো নিয়ে চলে এসো, যে এই সময় আমি ভগবানকে ভোগ দেব, এই সময় আমি ভগবানের আরতি করব, এই সময় আমি ভগবানকে ঘুম থেকে ডাকবো, এই সময় ভগবানের মঙ্গল আরতি হবে। ওকে, এইভাবে সবকিছু ভগবান কৃষ্ণ বলছে সেই নিয়মগুলোর মধ্যে তুমি থাকো। ওকে, এন্ড ইসকনের কি কি নিয়মগুলো আছে আমরা আগেও দেখেছিলাম। নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, নো ইলিসিট সেক্স এন্ড নো গ্যাম্বলিং। ওকে, চারটে জিনিসগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। okay? তো সেটাই এখানে ভগবান কৃষ্ণও বলছে অভ্যাস যোগেন তত। ওকে, অভ্যাস গুলো করতে হয়। এই যে নিয়ম কানুন গুলো বানানো আছে, এগুলো এমনি এমনি বানানো নেই। Okay? অনেক লোকজনই এই নিয়ম কানুন গুলো নিয়ে তর্ক বিতর্ক করতে থাকে, যে এটা কেনই বা করতে হবে, ওটা কেনই বা করতে হবে, সেই জিনিসটা না করলে কি ভগবান আমাদেরকে ভগবান আমাদেরকে দেখবে না, এরকম অনেক কথাগুলো হয়। তো ভগবান কৃষ্ণ নিজেই বলছেন নিয়ম কানুন গুলো পালন করার তোমার দরকার নেই। কখন? যদি তুমি নিজের মন বুদ্ধি সবকিছু দিয়ে আমার সেবা করতে পারো। আমরা নিজেই জানি আমাদের মনের অবস্থা কিরকম, আমাদের বুদ্ধি কত জায়গাগুলোতে ইনভেস্টেড আছে অলরেডি। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে সেই কাজটা না করতে পারলে তুমি অভ্যাস গুলো করতে থাকো। ওকে, অভ্যাস গুলো করলে কি হয়? মাম ইচ্ছা তুম ধনঞ্জয়া। ওকে, আমাকে পাওয়ার একটা ইচ্ছা মনের মধ্যে উৎপন্ন হবে। আগে ভগবান কৃষ্ণ বলছে অভ্যাসেভ্যঃ অসমর্থোসি মৎকর্মঃ পরমো ভব মদর্থম আপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অভ্যাসেভ্য অসমর্থ। ওকে, সেই অভ্যাস গুলো পালন করতেও যদি তুমি অসমর্থ হয়ে যাও হে অর্জুন, আনসাকসেসফুল, যদি তুমি সেই নিয়ম কানুন গুলো পালন না করতে পারো, তাহলে তোমার কি করা উচিত? মৎ কর্ম পরমো ভব, আমার জন্য কিছু কর্মগুলো করতে থাকো। ওকে, কোনো কিছু একটা কাজকর্ম আমার জন্য করতে থাকো। ঠিক আছে, সেই কাজকর্মগুলো করতে করতে কি হবে? ইউ উইল কাম টু দ্য পারফেক্ট স্টেজ। এই যে একটা পারফেক্ট স্টেজ হয় যেখানে নিয়ম কানুন গুলো মানতে আমাদের কোনো অসুবিধা হবে না। ভগবান কৃষ্ণ বলছে সেই জায়গা অব্দি তুমি ধীরে ধীরে পৌঁছে যাবে হে অর্জুন। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতে পারি অম্বরীশ প্রভুজি। ওকে, এনার নামটা হচ্ছে অম্বরীশ প্রভুজি। জন্মগত নাম এনার হচ্ছে অ্যালফ্রেড ফর্ড। ওকে, ফর্ড কোম্পানি, গাড়ির কোম্পানি। ওকে, গাড়ির কোম্পানির ইনি হলেন মালিক। ওকে, প্রভুপাদজির থেকে ডাইরেক্টলি ইনি দীক্ষা নিয়েছে এন্ড পুরোপুরি ভাবে যে নিয়ম কানুন গুলো আছে সেইভাবেই কিন্তু ইনি নিজের জীবনযাপনটা করে। ওকে, ১৬ মালা করা, তারপরে কোন রকমের আমিষ আহার করা নেই, এই সব নিয়ম কানুন গুলো উনি পালন করে। তার সাথে সাথে কি করে? যতটা সম্ভব অতটা এই পুরো যে ভগবান কৃষ্ণের নাম প্রচারের যে পুরো মিশনটা আছে সেই জিনিসটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইনি। ওকে, এইভাবেও কিন্তু আমরা অনেক বিজনেস, অনেক অনেক টাকার মধ্যে থেকেও আমরা ভগবানের সেবা করতে পারি। এরকম নয় যে আমরা পারবো না। অপোজিট সাইডও আছে, অনেক কিছু জীবনে না থাকলেও আমরা কিন্তু ভগবানের নাম নিয়ে ভগবানের সেবা করতে পারি। ভগবান ভগবান শুধু হচ্ছে আমাদের ভাবগুলো গ্রহণ করে। এই জন্য ভগবানের আরেক নামও আছে ভাবগ্রাহী। Okay? ভগবানের থেকে ভগবান আমাদের থেকে কোনো জিনিস চায় না, উনি আমাদের থেকে শুধু ভাবগুলো চায়। Okay? কত রকমের মনের মধ্যে ভাবগুলো আছে আমাদের মধ্যে ভগবানের প্রতি, সেই জিনিসগুলোই কিন্তু ভগবান দেখে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে
अथ हि तद् अपि असक्तोऽसि कर्तुं मद्योगम् आश्रितः सर्वकर्मः फलत्यागं तथा कुरु यथात्मवान्। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে যদি তুমি আমার জন্য কোনো কাজও না করতে পারো তাহলে সেই মুহূর্তে তোমার কি করা উচিত? সর্বকর্ম ফল ত্যাগ। ওকে, যত রকমের মানে কর্মফলের যে ইচ্ছাগুলো হয় তোমার মনের মধ্যে সেই জিনিসগুলো ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করো। ওকে, সেটা যখন আমরা ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করব তখন কি হয়? ধীরে ধীরে ভগবান কৃষ্ণের জন্য কাজ করতে ইচ্ছা উৎপন্ন হয়। ভগবান কৃষ্ণের জন্য কাজ যখন আমরা করতে শুরু করে দেব তখন নিয়ম কানুন গুলো পালন করতে আমাদের অসুবিধা হয় না। নিয়ম কানুন গুলো যদি আমরা খুব ভালোভাবে পালন করতে থাকি তাহলে কি হয়? মন আর বুদ্ধি দিয়ে আমরা ভগবানের সেবাতে লেগে যেতে পারি। এই পুরো মানে প্রসেসটা ভগবান কৃষ্ণ বলে দিচ্ছে মানে কিভাবে আমরা ভক্তি করতে পারি, কোন স্টেজে আমরা আছি, সেই স্টেজ থেকে মানে আগে যাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে। ওকে? आगे भगवान कृष्ण बोलছে श्रेयो हि ज्ञानम अभ्यासात् ध्यानात् ध्याय ध्यानम विशिष्यते ध्यानन्तः कर्म फल त्यागम त्यागश्चान्तिर अनंतरम। এখানে ভগবান কৃষ্ণ বলছে if you cannot take to this practice then engage yourself in cultivation of knowledge। লাস্টে ভগবান কৃষ্ণ কি বলছে? নিজের কর্মফলটাও যদি তুমি ত্যাগ না করতে পারো তাহলে কি করা উচিত? কাল্টিভেশন অফ নলেজ। ওকে, অনেক জায়গাগুলোতে জ্ঞান অর্জিত করার চেষ্টা করো। ওই যে কাজটা আমরা এখন করছি ভগবত গীতা নিয়ে আমরা আলোচনা করছি, ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করছি। ভগবান কৃষ্ণ বলছে কোনো কিছু যদি না করতে পারো তাহলে কাল্টিভেশন অফ নলেজ, ওকে, নিজের আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে সেই জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করো ধীরে ধীরে। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ লাস্টে কিন্তু কাল্টিভেশন অফ নলেজ বলেছে। ওকে, আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে সেটা শেখার চেষ্টা ভগবান কৃষ্ণ বলছে সেটা সব থেকে লাস্টে হয়। ওকে, এটা কিন্তু মানে আল্টিমেট গোল নয়। ওকে, ভগবত গীতা হচ্ছে একটা মানে ইউজার ম্যানুয়ালের মতো, যেটা আমরা আগেও দেখেছিলাম। আমাদের জীবনযাপনটা কিভাবে করতে হয় সেই জিনিসটা শেখার জন্যই কিন্তু ভগবত গীতা। কিন্তু ভগবত গীতা কিন্তু আল্টিমেট নয়। ওকে, আল্টিমেট কি? আল্টিমেট হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করা। ভগবত গীতা পড়ে যদি আমরা ভগবান কৃষ্ণের সেবা করি তাহলে আমরা মানে ঠিক ভাব মনের মধ্যে রেখে ভগবত গীতা পড়লাম। ওকে? পুরোটা ভগবত গীতা পড়ে নিলাম কিন্তু এই জিনিসটা মানে বুঝতেই পারিনি যে ভগবানের সেবা করতে হয়, তাহলে সেই ভগবত গীতা পড়ে কোনো লাভ হয়? ওকে? সেই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে বেটার দেন নলেজ, জ্ঞান থেকে ভালো হয় ধ্যান, ধ্যান থেকে ভালো কি হয়? কর্মফলের ত্যাগ করা। কর্মফলের ত্যাগ করে নিলে কি হয়? একটা মানুষ শান্তি অনন্তরম, সেই মানুষটা নিত্য শান্তিতে থাকতে পারে। কোনো জিনিস কিন্তু কোনো জিনিসটাই কিন্তু সেই মানুষটাকে আর মানে ডিস্টার্ব করে উঠতে পারে না। आगे भगवान कृष्ण बोलছে अद्वेष्ट सर्वः भूतानां मैत्रः करुणः एव च निर्ममो निरहङ्कारः समादुःखः सुखक्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः मयि अर्पितः मनो बुद्धिर् यो मद्भक्तः स मे प्रियः। ওকে, ইয়ো মদ্ভক্তः स मे প্রিয়ः, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় ভক্ত হয়। এরকম ভক্ত অনেক ভক্তের মধ্যে যে গুণগুলো হয় সেই গুণগুলো ভগবান কৃষ্ণ এখানে বলছে। এই গুণগুলো আমরা আগেও অনেকবার দেখেছি। ভগবান কৃষ্ণ বলছে এমন একটা ভক্ত যার মধ্যে কোনো রকমের ঈর্ষা হয় না কোনো মানুষের প্রতি। ওকে, সবাইদের প্রতি সে সমান থাকে। ওকে, কোনো জিনিসেরই সে কিন্তু নিজেকে মানে মালিক বলে মনে করে না। যেমন আমাদের ব্যাপার এখন, ওকে, আমরা ভাবি মানে আমরা সবসময় মনের মধ্যে এই ব্যাপারটা আমাদের থাকে যে যত জিনিসগুলো আমার আছে সে সমস্ত জিনিসের মালিক কিন্তু আমি নিজে। ভগবান কৃষ্ণ বলছে খুব ভালো একটা ভক্ত যে হয় সে নিজেকে কোনো জিনিসেরই মালিক বলে মনে করে না। সে জানে ভগবান কৃষ্ণেরই সবকিছু দেওয়া। ওকে? তারপরে তার মধ্যে মিথ্যা অহংকার থাকে না। তারপরে সুখ দুঃখ দুটো জিনিসের মধ্যে কিন্তু সে মানে স্থির থাকে। তারপরে অনেক সহনশীলতা হয় তাদের মধ্যে, সহ্য করার ক্ষমতা। ঠিক আছে? আর অলওয়েজ স্যাটিসফাইড, সবসময় তারা তুষ্ট থাকে। ওকে? আত্মসংযম আছে তাদের মধ্যে। হ্যাঁ? অ্যান্ড তারা কি করে? ভক্তিময় সেবাগুলো করতে থাকে ভগবানের। ঠিক আছে? তারপরে মন, বুদ্ধি সবকিছু কিন্তু ভগবান কৃষ্ণের উপরেই স্থির থাকে। সেরকম একটা ভক্ত হয় হচ্ছে ভগবান কৃষ্ণ বলছে আমার খুব প্রিয়।
আগে ভগবান কৃষ্ণ বলছে, यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः हर्षामर्षः भायोद्वेगैर्मुक्तो यः स मे प्रियः। He by whom no one is put into difficulty, সেই মানুষ কিন্তু অন্য কাউকে কোনো রকমের বিপদে ফেলার চেষ্টা করে না, বা কোনো রকমের বিপদে কোনোদিন ফেলেই না। ওকে, অ্যান্ড who is not disturbed by anyone, অন্য কোনো মানুষও কিন্তু সেই মানুষের মনের স্থিরতাকে মানে বিচলিত করে দিতে পারে না। Okay? শোক, তারপরে দুঃখ, ভয়, তারপরে যত রকমের অ্যাংজাইটি, সমস্ত জিনিসগুলো থেকে সেই মানুষ মুক্ত থাকে। সেরকম একটা মানুষ আমার খুব প্রিয় হয়, এটা ভগবান কৃষ্ণ বলছে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, অনাপেক্ষः অশুচির্দক্ষः উদাসীনো গতः ব্যথः সর্বারম্ভः পরিত্যাগী यो मद्भक्तः स मे प्रियः। My devotee who is not dependent on the ordinary course of activities, okay? মানে প্রকৃতির নিয়ম হিসাবে যেভাবে জীবনটা চলতে থাকে, ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তরা কিন্তু সেইভাবে নিজের জীবন যাপনটা করে না। প্রকৃতির মধ্যে নিয়মগুলো কিরকম আছে? স্লিপিং, ইটিং, মেটিং এন্ড ডিফেন্ডিং। ওকে, ঘুমানো, খাওয়া, নিজের রক্ষা করা, তারপর নিজের বংশ যেটা আছে সেটাকে আগে নিয়ে যাওয়া, এগুলোই হচ্ছে প্রকৃতির মধ্যে নিয়মগুলো। এই জিনিসগুলোর মধ্যে যদি একটা মানুষ নিজের জীবন যাপনটা করতে থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে অর্ডিনারি কোর্স অফ লাইফ। ওকে, যেভাবে প্রকৃতি চালাচ্ছে সেইভাবে কিন্তু সেই জীবগুলো চলতে থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, আমার যারা ভক্ত হয় তারা সেইভাবে নিজের জীবন যাপনটা করে না। ওকে, তারা মানে সাম হাইয়ার কজ, ওকে, সাম হাইয়ার কজের জন্য নিজের জীবনটাকে লাগায়। হু ইজ পিওর, ওরকম ভক্তরা কি হয়? খুব শুদ্ধ হয়, খুব এক্সপার্ট হয়, খুব জ্ঞানী হয়। ওকে, উইথাউট কেয়ার, ফ্রি ফ্রম অল পেইনস, সমস্ত রকমের কষ্টগুলো থেকে সে মুক্ত থাকে। এন্ড নট স্ট্রাইভিং ফর সাম রেজাল্ট, কোনো রকমের কর্মফলের জন্য তাদের মনের মধ্যে কোনো ইচ্ছা হয় না। সেরকম একটা ভক্ত আমার খুব প্রিয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়ো না হর্ষতি না দ্বেষ্টিহি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ্যঃ পরিত্যাগী ভক্তিমান ইহ স মে প্রিয়ঃ। এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়, যারা সবকিছু ত্যাগ করে দেয়। ওকে, ইয়ো না হর্ষতি না দ্বেষ্টি, কোনো মনের মধ্যে দ্বেষ থাকে না, কোনো রকমের মানে অনেক হর্ষ থাকে না। হর্ষ মানে হচ্ছে খুশি, আনন্দ। ওকে, কোন জিনিস নিয়ে আনন্দ? ভৌতিক জিনিসগুলো নিয়ে। ভগবানকে নিয়ে কিন্তু তারা মানে অন্য অন্য লেভেলের আনন্দ থাকে তাদের মনের মধ্যে। ওকে, কিন্তু ভৌতিক জিনিসগুলোর প্রতি অতটা আনন্দ হয় না। ইয়ো না হর্ষতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি। ওকে, কোন রকমের মানে আহ শোক, সেই শোকটাও কিন্তু থাকে না। অনেক রকমের ইচ্ছাগুলোও কিন্তু মনের মধ্যে থাকে না। শুভ্য পরিত্যাগী, সে জীব কিন্তু, সে ভক্ত, সে ভক্ত সবকিছু ত্যাগ করে দেয়, শুভ অশুভ সবকিছু, বিকজ সে জানে এভরিথিং ইজ লর্ড কৃষ্ণ, সবকিছু ভগবান কৃষ্ণ। ওকে, সো শুভ অশুভ এই জিনিসগুলো হতে পারে না। কেন হতে পারে না? বিকজ এভরিথিং ইজ লর্ড কৃষ্ণ। ওকে, ভক্তিমান ইহ স মে প্রিয়ঃ, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয়। এখানে আমরা দেখতে পারি উদাহরণ হিসাবে প্রহ্লাদ মহারাজ জি। ওকে, आगे भगवान कृष्ण बोलছে, समः शत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्णः सुखदुःखेषु समः सङ्गः विवर्जितः तुल्यः निन्दः स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः। ওকে, ওয়ান হু ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস, সমস্ত বন্ধুদের তারপরে শত্রুদের প্রতি সমান ভাব থাকে। তারপরে গরম হোক, শীত হোক, মান হোক, অপমান হোক, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে সেই মানুষ কিন্তু একদম স্থির থাকে। তারপরে সমস্ত রকমের মানে খারাপ সঙ্গ, সেই খারাপ সঙ্গ থেকেও সে মানুষ দূরে থাকে। ওকে, বেশি ভৌতিক কথাগুলো বলতে পছন্দ করে না। আধ্যাত্মিক যে জিনিসগুলো হয় সেই জিনিসের প্রতি কিন্তু তার একটু বেশি মানে ইন্টারেস্ট হয়, টান কিন্তু আধ্যাত্মিক জিনিসগুলোর প্রতি বেশি হয়। ওকে, সেরকম একটা ভক্ত আমার খুবই প্রিয়। এই কথাটা ভগবান কৃষ্ণ এখানে বলছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, ये तु धर्मा मर्त्रम इदम यथोक्तम पर्युपासते श्रद्धाधानः मत्परमा भक्तस्ते तीव मे प्रियः। ओके,
those who follow this imperishable path of devotional service, এই যে ভক্তি যোগ ব্যাপারটা আছে, ভক্তি যোগ প্র্যাকটিস যারা করে, who are and who completely engage themselves with faith, মনের মধ্যে শ্রদ্ধা রেখে তারা আমার সেবাতে লাগে and আমাকেই নিজের জীবনের পরম লক্ষ্য বানিয়ে নেয়, সেরকম একটা ভক্ত হয় হচ্ছে আমার খুব খুব প্রিয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি কিছু ভগবানের প্রিয় ভক্তদের উদাহরণগুলো, হনুমানজি আছে, প্রহ্লাদ মহারাজজি আছে, সুদামাজি আছে, এরকম আরো অনেক অনেক ভক্তরা আছে। হ্যাঁ? So, yes. এখানে আমরা দেখতে পারি, যেটা আমি আগেও বলেছিলাম, ওকে, আমাদের মন্দির, ওকে, টেম্পল কনস্ট্রাকশন, টেম্পল মানে মন্দিরের নির্মাণ হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? এই যে এত পুরো জায়গাটা আছে, এই এত বড় জায়গাতে একটা সুন্দর ভগবান কৃষ্ণের মন্দির তৈরি হচ্ছে। ভগবান কৃষ্ণ, ইয়েস, শ্রী শ্রী রাধা গোবিন্দজি, এখানে একটা সুন্দর মন্দির তৈরি হবে এন্ড সেই মন্দিরে কি হবে? শ্রী শ্রী রাধা গোবিন্দজির খুব ভালোভাবে এন্ড নিত্য সেবা হবে। ঠিক? এই পুরো জায়গাটা প্রভুজি, আমাদের টেম্পল প্রেসিডেন্ট যিনি আছে, হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি, উনি এই পুরো জায়গাটা অলরেডি উনার মানে উনি নিয়ে নিয়েছে এই জায়গাটা। এখানে অনেকটা কনস্ট্রাকশন অলরেডি হয়েও গেছে, মোটামুটি 50% কনস্ট্রাকশনটা কমপ্লিটও হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে ওখানে শিফট করে নেওয়া হয়ে গেছে। মানে ভগবানের যে মানে এটা থাকে না, কি বলে, অল্টার, ওকে, সেইটা এখনো তৈরি করা বাকি আছে, কিন্তু সেটাও ধীরে ধীরে ভগবান কৃষ্ণের আশীর্বাদেই হয়ে যাবে। অ্যান্ড এই মন্দিরের নির্মাণের জন্য মানে কোথা থেকে ভগবান কৃষ্ণ সাহায্য পাঠিয়েছে? অনলাইন ক্লাসের মাধ্যমেই কিন্তু, ওকে, সেইভাবেই অনলাইন যত ডিভোটিসরা মানে আমাদের সাথে কানেক্টেড হয়েছে, তারাই কিন্তু যতটা সম্ভব অতটা কন্ট্রিবিউট করেছে এন্ড সেই কন্ট্রিবিউশনের মাধ্যমেই কিন্তু এই মন্দিরটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো যত লোকজন এখানে আসে তাদের সবাইদের কাছে আমি অনুরোধ করব, যতটা সম্ভব অতটা আপনারাও যোগদান করতে পারেন ভগবান কৃষ্ণ তারপরে রাধার জন্য একটা সুন্দর মন্দির, রাধা রানী আপনাদের জন্য একটা খুব সুন্দর মন্দিরের জন্য আপনারাও যোগদান করতে পারেন যতটা সম্ভব। এরকম নয় যে এতটাই দিতে হবে বা এই মুহূর্তেই দিতে হবে, সেরকম কিছু না, যখন ইচ্ছা যতটা ইচ্ছা। অনেক রকমের সেবাগুলো মন্দিরে আছে, যেরকম ইচ্ছা মনের মধ্যে হয় সেইভাবে কিন্তু আপনারা সেবাতে মানে নিজের যোগদানটা করতে পারেন। হ্যাঁ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 12th চ্যাপ্টার। এখন আমরা শুরু করব 13th চ্যাপ্টার। তার আগে আমি একটা নাম্বার শেয়ার করব। সেই নাম্বারটা হচ্ছে মন্দিরের গুগল পে, ওকে, জিপে যে যেটা হয় সেই জিপের নাম্বার, ওকে, যদি কারোর যেরকম ইচ্ছা হয় মনের সেইভাবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন মন্দির কনস্ট্রাকশনের জন্য, ওকে। এই নাম্বারটা আমি পাঠিয়েছি, এটাতে আপনারা ডাইরেক্টলি গুগল পে করতে পারেন, বাট এটা কোনো ম্যান্ডেটরি নয় যে করতেই হবে, জাস্ট এরকম মনের মধ্যে ইচ্ছা যদি থাকে তাহলে আপনারা করতে পারেন। তাহলে আমরা এতক্ষণ দেখেছিলাম ভগবত গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগা, যেখানে ভগবান কৃষ্ণ কি বললেন, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। এরকম ভক্ত অনেক গুণগুলো ভগবান কৃষ্ণ বললেন। সেই গুণগুলো সব বলার পিছনে কারণটা কি? ভগবান কৃষ্ণ আমাদেরকে এটা বোঝাচ্ছে, কিছু গুণগুলো যদি আমরা আমাদের মধ্যেও মানে আনতে পারি, আমরাও ভগবান কৃষ্ণের খুব প্রিয় একটা মানুষ হয়ে যেতে পারি। হ্যাঁ? তারপরে নেক্সট অধ্যায়টা আছে 13th চ্যাপ্টার, ওকে, নেচার, দ্য এনজয়ার এন্ড দ্য কনসিয়াসনেস, প্রকৃতি পুরুষ যোগা, ওকে। এখানে এই অধ্যায়টা শুরু হয় অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। অর্জুন জিজ্ঞেস করে ভগবান কৃষ্ণকে, অর্জুন উবাচঃ
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञान एव च एतद् वेदितुम् इच्छामि ज्ञानज्ञेयं च केशव। ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, এই প্রকৃতি জিনিসটা কি হয়? ওকে, তারপরে পুরুষ কে হয়, তারপরে ক্ষেত্র, ক্ষেত্রম, এই ক্ষেত্র, এই যে আশেপাশে পুরো ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা কি হয়, তারপরে ক্ষেত্রজ্ঞম, এই ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে এই ক্ষেত্রটাকে কে জানে। ওকে, এন্ড তারপরে বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম স কেশবা, জ্ঞান, এই জ্ঞান জিনিসটা কি হয়, তারপরে জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ নলেজ। এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের জ্ঞানটাই আমরা মানে পাওয়ার চেষ্টা করি, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। ওকে, কিছু লোকজন মানে ম্যাথমেটিক্স পড়ে, ওকে, তার পিছনে উদ্দেশ্য এটা হয় যে হয়তো মানে মানে কোনোদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে বা খুব ভালো একটা ম্যাথমেটিশিয়ান হবে বা কিছু একটা তার পিছনে উদ্দেশ্য থাকে। ওকে, যারা ফিজিক্স পড়ে তারাও মানে মনের মধ্যে থাকে যে হয়তো কোনোদিন মানে ফিজিক্স নিয়ে কিছু একটা মানে ভালো করবো, এইভাবে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা নলেজের পিছনে। এখানে যে অর্জুন জিজ্ঞেস করেছে জ্ঞান কি হয় হে ভগবান কৃষ্ণ, এন্ড তারপরে জিজ্ঞেস করছে জ্ঞেয়ম, সেই জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়। श्री भगवान उवाचः इदं शरीरं कौन्तेयः क्षेत्रम् इति अभिधीयते एतद्यो वेति तं प्राहुः क्षेत्रज्ञान इति मत्विदः। ওকে, ইতি তদ্বিদः, ভগবান কৃষ্ণ এখানে বলছে ইদম শরীরম, ওকে, আমাদের এই যে শরীরটা আছে অর্জুন, সেই শরীরটাকেই আমরা বলি ক্ষেত্র। ওকে, যার মাধ্যমে আমরা এই ভৌতিক সংসারটাকে অনুভব করতে পারি। ওকে, এই শরীরটা না থাকলে কিন্তু আমরা এই ভৌতিক সংসারটাকে অনুভব করতে পারবো না। We cannot experience this material world. ঠিক আছে, ইতি আবির্হিয়তে এতদ্ যোগেতি तं প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ওকে, ভগবান কৃষ্ণ কি বললেন? ইয়েস, ভগবান কৃষ্ণ বললেন দ্য বডি, দ্য শরীর, ওকে, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। তারপরে এই ক্ষেত্রটাকে যে জানে তাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এটা অর্জুনের এখানে প্রশ্নটা ছিল ক্ষেত্রজ্ঞম। ওকে, ক্ষেত্রটা কি অর্জুনকে ভগবান কৃষ্ণ বলে দিলেন এই শরীর। ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে যে এই শরীরটাকে জানে। ওকে, এই শরীরটাকে কে জানে? এই শরীরটাকে দুজন জানে। ওকে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এরা দুজনই কিন্তু শরীরটাকে জানে, কিন্তু ডিফারেন্সটা কি? পরমাত্মা সবাইদের শরীরটাকে জানে, ওকে, কিন্তু আত্মা শুধুমাত্র যেই শরীরের মধ্যে আসে সেই শরীরটাকেই জানে, তার বাইরে মানে অন্য কারো শরীরটাকে আত্মা কিন্তু জানতে পারে না। okay? এটাই হচ্ছে ডিফারেন্স। এন্ড এই শরীর কি দিয়ে তৈরি? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টে ধাতুগুলো দিয়ে কিন্তু এই পুরো শরীরটা তৈরি। okay? আগে ভগবান কৃষ্ণ বলছে क्षेत्रं क्षेत्रज्ञानं चापि मां विदिः सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। ভগবান কৃষ্ণ বলছে এই ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে দুজন জানে, আত্মা এন্ড পরমাত্মা। তারপরে ক্ষেত্র এন্ড ক্ষেত্রজ্ঞ, এই দুটো জিনিসের মাঝখানে কি কানেকশন হয়, ওকে, সেটাকে ভগবান কৃষ্ণ বলছে সেটাকে বলে হচ্ছে জ্ঞান, ওকে, নলেজ। অ্যাকচুয়াল নলেজটা কি হয়? যদি কোনো একটা জিনিস আমাদেরকে এই শরীর আর আত্মার মাঝখানে কি ডিফারেন্স আছে সেটা যদি বোঝাতে পারে, সেটাকেই বলে হচ্ছে আসল জ্ঞান। ওকে, বাকি যে জ্ঞানগুলো আছে ভৌতিক সংসারের মধ্যে সেটাও কিন্তু দরকারি। কেন দরকারি? আমরা এই ভৌতিক সংসারের মধ্যে থাকি তাই। ওকে, কিন্তু সেটা আল্টিমেট নলেজ নয়। ভগবান কৃষ্ণ বলছে জ্ঞান কি হয়? যে জিনিসটা শরীর, আত্মা, পরমাত্মা, এই তিনটের মাঝখানে কি কানেকশন আছে, হাউ দে আর ডিফারেন্ট, হাউ দে আর সেম, এই পুরো ব্যাপারটা যেটা বোঝায় সেটাকেই বলে হচ্ছে নলেজ, ওকে, জ্ঞান। আগে ভগবান কৃষ্ণ বলছে महाभूतानि अहंकारो बुद्धिरव्यक्तम् एव च इन्द्रियाणि दशैकं च पंचेन्द्रियः गोचरः इच्छा द्वेषः सुखं दुःखं संगस्तश्चेतनः धृति एतत् क्षेत्रम् समासीनः सा विकर्मः उदाहृतम्। The five great elements, Prithvi, Agni, Vayu, Jal, Akash, তারপরে মন, বুদ্ধি, অহংকার, the unmanifested,
আনম্যানিফেস্টেড মানে হচ্ছে প্রকৃতির যে তিনটে গুণ হয়, সতোগুণ, রজোগুণ, তমোগুণ। তারপরে মানুষদের মধ্যে ইন্দ্রিয়গুলো, তারপরে মন, তারপরে পাঁচটে কর্মেন্দ্রিয়গুলো, পাঁচটে জ্ঞানেন্দ্রিয়গুলো, তারপরে অনেক রকমের ইচ্ছাগুলো, অনেক রকমের মানে দ্বেষগুলো, অনেক আনন্দ, অনেক কষ্ট। ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু একটা মানুষকে আমরা বলতে পারি সে কিন্তু এই পুরো ভৌতিক সংসারের মধ্যে থাকছে। ওকে, এই এত জিনিসগুলো যে ভগবান কৃষ্ণ এখানে লিস্ট আউট করলেন, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছু অনুভব করি। ওকে, অনেক জিনিসগুলো আমরা পছন্দ করি, অনেক জিনিসগুলো আমরা পছন্দ করি না, অনেক আমাদের মনের মধ্যে ইচ্ছাগুলো থাকে, অনেক ইচ্ছাগুলো পূর্ণ হয়, অনেক ইচ্ছাগুলো পূর্ণ হয় না। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু এই একটা মানুষের এই ভৌতিক সংসারের মধ্যে জীবনটা চলতে থাকে। ওকে? যেমন আমরা এখানে দেখতে পারি, এই স্লাইডটা হয়তো আমরা আগেও দেখেছিলাম। এই ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলো। ওকে? অ্যান্ড এই দড়িগুলো হচ্ছে মন। যেই দড়িগুলো দিয়ে আমরা ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে পারি। যতটা স্ট্রং, যতটা বলবান এই দড়িগুলো হবে, অত ভালোভাবে আমরা এই ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে পারবো। ওকে? অ্যান্ড এই মনের দড়ি, ওকে, সেটা কার হাতে আছে? সেটা আছে বুদ্ধির হাতে, ইন্টেলিজেন্স। ওকে? বুদ্ধি যদি ভগবান কৃষ্ণের সেবাতে থাকে, তাহলে মনটা অতটাই স্ট্রং হবে অ্যান্ড সেইভাবেই আমরা ইন্দ্রিয়গুলোকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। মনটাই যদি সবসময় বুদ্ধিটাই যদি আমরা ভুলভাল কাজগুলোতে লাগাতে থাকি, তাহলে কি হবে? মনটা খুব দুর্বল থাকে অ্যান্ড সেই ইন্দ্রিয়গুলো আমাদেরকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে। ওকে? অনেক সময় কোনো না কোনো একটা বিপদেই আমাদেরকে নিয়ে গিয়ে ফেলে সেই ইন্দ্রিয়গুলো। অ্যান্ড পিছনে এখানে বসে আছে, তিনি হলেন আত্মা। ওকে? সবকিছু বসে অনুভব করে, এক্সপেরিয়েন্স করে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে জ্ঞান। এই জ্ঞান কি হয়? বা এই জিনিসগুলো যদি একটা মানুষের মধ্যে আমরা দেখি, সেই মানুষকে আমরা জ্ঞানী বলতে পারি। কি জিনিসগুলো? হিউমিলিটি। ওকে? খুব মানে একটা মানুষ হাম্বল আছে। তারপরে তার মধ্যে অহংকার নেই। কোন রকমের হিংসা সে করে না। ওকে? অনেক সহনশীলতা আছে, অনেক সিম্পলিসিটি। খুব মানে সিম্পল ওয়েতে নিজের জীবনযাপনটা করে। অ্যাপ্রোচিং এ bona fide spiritual master, ওকে? আধ্যাত্মিক গুরু যিনি হয়, উনার শরণাগতি নেওয়া। ভগবান কৃষ্ণ বলছে সেটাও একটা জ্ঞানের চিহ্ন কিন্তু। ইট ইস আ সাইন অফ নলেজ। ক্লিনলিনেস, পরিষ্কার থাকে সেই মানুষ। তারপরে ধীর আর স্থির থাকে। তারপরে সমস্ত রকমের ভৌতিক ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে সেই মানুষ ত্যাগ করে দেয়। মিথ্যা অহংকার সেই মানুষের মধ্যে থাকে না। ওকে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই জিনিসগুলো কতটা কষ্টদায়ক সেই জিনিসটাকে সেই জীব বুঝতে পারে। ওরকম একটা জীবকে আমরা বলতে পারি জ্ঞানী। ওকে? তারপরে সমস্ত রকমের বন্ধনগুলো থেকে সে জীব মুক্ত থাকে। ওকে? অ্যান্ড ঘর, সংসার, বউ, বাড়ি এই সমস্ত জিনিসের প্রতি মানে একটা টান হয়, সেই টানটা কিন্তু অতটা হয় না। ওকে? তার মানে এটা নয় যে তাদের প্রতি দায়িত্ব কিন্তু সেই মানুষ পালন করতে বন্ধ করে দেবে, সেরকম নয়। দায়িত্বগুলো কিন্তু সবকিছুই পালন করে, কিন্তু টানটা থাকে হচ্ছে ভগবানের প্রতি। ওকে? ইভেন মাইন্ডেডনেস, মনটা কিন্তু স্থির থাকে amid pleasant and unpleasant events. ওকে? খুব খারাপ কিছু ঘটে গেল, অনেক ভালো কিছু একটা ঘটছে জীবনে, সেই জিনিসগুলোর মাঝখানেও কিন্তু একটা মানুষ স্থির থাকে। ওকে? অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি, কোন রকমের মানে ভক্তির মধ্যে কোন রকমের দোষ থাকে না। ওকে? সেরকম একটা মানুষ আমরা বলতে পারি জ্ঞানী। অ্যাসপায়ারিং টু লিভ ইন সলিটারি প্লেস, ডিট্যাচমেন্ট ফ্রম দ্য জেনারেল মাস অফ পিপল। ওকে? যারা মানে এমন লোকজন থেকে সে মানুষ দূরে থাকে যারা সবসময় মানে ভৌতিক জিনিসগুলোর পিছনেই ছুটে যাচ্ছে। অ্যাকসেপ্টিং দ্য ইম্পর্টেন্স অফ সেলফ রিয়ালাইজেশন, আত্ম সাক্ষাৎকার কতটা গুরুত্বপূর্ণ হয় সেই ব্যাপারটা তারা বুঝতে পারে। এই সমস্ত জিনিসগুলোকে আমি বলি জ্ঞান। এর বাইরে যেটা আছে সেই জিনিসগুলোকে আমি বলি জ্ঞান। এটা ভগবান কৃষ্ণ বলছে। ওকে? এটা কোন জ্ঞানের কথা হচ্ছে? এটা আধ্যাত্মিক জ্ঞানের কথা হচ্ছে। তার মানে এটা নয় যে সামনের দিন থেকে আমরা ভৌতিক জ্ঞানটাকে ইগনোর করতে শুরু করে দেব। ভৌতিক জ্ঞানটাও কিন্তু দরকার আছে, বিকজ আমরা এই ভৌতিক জগতে থাকি। কিন্তু এই ভৌতিক জ্ঞানের বাইরেও একটা জ্ঞান আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, যার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে আজকে বললেন। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে সর্বেন্দ্রিয়াঃ গুণাভ্যাসম
सर्वेन्द्रियः विवर्तितम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृतच्च. The super soul is the original source of all senses, yet he is without any senses. Okay, परमात्मा যিনি হয় ভগবান, ওনার থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে। ওকে, কিন্তু ওনার নিজের কোনো ইন্দ্রিয় হয় না। ওনার নিজের ইন্দ্রিয় হয় না এই কথার মানেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগের ওনার কোনো ইচ্ছা হয় না। ওকে, বা ওনাকে ইন্দ্রিয় ভোগ করতে হয় না। ওকে, যেমন আমাদেরকে ইন্দ্রিয় ভোগ করতেই হয়। এই ভৌতিক শরীর নিয়ে আমরা জন্ম নিয়েছি, যতই আমরা চেষ্টা করি, মানে অনেক জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করেও দিই, ওকে, জিহুয়া, ওকে, জীব যেটা আছে তাকে তৃপ্ত আমাদেরকে করতেই হয়। একদিন দুদিন হয়তো আমরা উপোস করব, তারপরে আমাদেরকে কিছু না কিছু গ্রহণ করে এই জীবটাকে তৃপ্ত করতেই হয়। Although he is the maintainer of all living beings, উনি সব জিনিসগুলোকে মেনটেন করে। He transcends the mode of nature. প্রকৃতির যে তিনটে গুণ হয়, সতোগুণ, রজোগুণ, তমোগুণ, সেই গুণের প্রভাব কিন্তু ভগবানের উপরে হয় না। এই পয়েন্ট আমরা অলরেডি আগেও দেখে নিয়েছি। And he is the master of all the modes of material nature. आगे भगवान कृष्ण बोलছে इति क्षेत्रम तथा ज्ञानम ज्ञेयं चोक्तम समासतः मद्भक्तः एतद् विज्ञाय मद्भावयो पापद्यते। ओके, এখানে ভগবান কৃষ্ণ বলছে এইভাবে আমি क्षेत्र কি হয়, क्षेत्रज्ञ কি হয়, জ্ঞান কি হয়, এই সমস্ত ব্যাপারগুলো আমি তোমাকে বুঝিয়ে দিলাম হে অর্জুন। কিন্তু আগে ভগবান কৃষ্ণ বলছে অনলি মাই ডিভোটিস, যারা খুব ভালো ভক্ত হয় আমার, তারাই কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে। অভক্ত যারা হয় তাদেরকে আমরা হাজারবার প্রচার করলেও তারা কোনো জিনিসটা বুঝতে পারে, বিকজ মনের মধ্যে সেই অহংকার আছে, সেই একটা মানে মনটা খুব মানে হার্ড থাকে তাদের। आत्मा एंड परमात्मा, यस। आगे भगवान कृष्ण बोलছে प्रकृतिम पुरुषम चैव विधि अनादि उभवपि विकर्मश्च गुणश्चैव विधि प्रकृति संभवान। মেটেরিয়াল নেচার এন্ড দ্য লিভিং এন্টিটি শুড বি আন্ডারস্টুড টু বি বিগিনিংলেস। অনন্ত কাল থেকে কিন্তু এই ভৌতিক সংসার আর যত জীবগুলো আছে তারা সবাই আছে। ওকে, তাদের রূপগুলো চেঞ্জ হতে থাকে বারবার, মানে সৃজন হয়, বারবার প্রলয় আসে, কিন্তু এরা সবাই অনন্ত কাল থেকে আছে। ওকে, the transformation and the modes of matter are product of material nature. এখানে নিরন্তর কিছু না কিছু বদলাव হতে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে कार्य कारणः कृत्वे हेतुर प्रकृतिर उच्यते पुरुषः सुख दुःखानां भोक्तृत्वे हेतुर उच्यते। এখানে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতি যে জিনিসটা হয়, প্রকৃতি সবকিছু প্রদান করে, কিন্তু আমাদের জীবনে সুখ আসবে না দুঃখ আসবে সেটার পিছনে কারণ কি হয়, আমাদের নিজের ইচ্ছাগুলো, আমাদের নিজের কর্মগুলো। তার জন্য আমরা ভগবানকে দোষী বা প্রকৃতিকে আমরা দোষী বলতে পারি না। এটা কিভাবে, যেমন ধরে নিন একটা অনেক বড় দোকান আছে, সেই দোকানে সবকিছু পাওয়া যায়। ওকে, দুধ পাওয়া যায়, মানে ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তারপরে র্যাট পয়জনও পাওয়া যায়। র্যাট পয়জন যদি আমরা কিনে খেয়ে নেব, আমরা কিন্তু সেই দোকানটাকে দোষ দিতে পারি না, সেটা আমাদের নিজের কর্ম। ওকে, ঠিক সেইভাবেই এই প্রকৃতির মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়, অনেক রকমের কষ্টগুলোও পাওয়া যায়। কোন জিনিসটা আমাদের জীবনে আসছে সেটা আমাদের কর্ম, আমাদের ইচ্ছাগুলোর উপরে নির্ভর করে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসল প্রবলেম গুলো, আসল কষ্টগুলো কোথা থেকে আসে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জিনিসগুলোর মধ্যে যখন আমরা বারবার ঘুরতে থাকি সেগুলোই হয় হচ্ছে আমাদের কষ্টের কারণগুলো। কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে আমরা কি ভাবি, আমার কাছে অনেক টাকা নেই সেটাই হচ্ছে আমার দুঃখের কারণ। কিন্তু আমরা দেখেছি যাদের কাছে অনেক অনেক টাকাও আছে তারাও কিন্তু খুব সুখে নেই এখানে। তাদের মনের মধ্যেও কিছু না কিছু চিন্তা থাকে, কিছু না কিছু দুঃখ থাকে, কিছু না কিছু জিনিসগুলো নিয়ে তাদের সবসময় মানে মনটা খারাপ থাকে। ওকে, সো টাকা কিন্তু মানে ইট ইজ নট দি আলটিমেট সলিউশন, সেটা কিন্তু উপায় নয় আনন্দের জন্য। নোবডি ওয়ান্টস প্রবলেম, কেউই কিন্তু কষ্ট চায় না, কিন্তু এই ভৌতিক সংসার, এটা ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, দুঃখালয়ম অশাশ্বতম। এখানে মানে একটা মানুষ যদি চায় যে আমার জীবনে শুধু আনন্দ থাকুক, চাইলে কিন্তু হবে না।
ওকে, কিছু না কিছু একটা কষ্ট আসবেই এখানে। ইট কামস অন ইটস ওন, সিমিলারলি হ্যাপিনেস উইল অলসো কাম অন ইটস। সেভাবেই আনন্দটাও কিন্তু এখানে নিজের মতো আসবে এখানে ভৌতিক সংসারের মধ্যে। আগে ভগবান কৃষ্ণ বলছে, পুরুষः প্রকৃতিস্থো স্থো হি ভুঙ্ক্তে প্রকৃতির গুণঃ কারণম গুণঃ সংকোচ্যঃ সদ আসদ যোনি জন্মসু। এইভাবে প্রকৃতির যে গুণগুলো হয়, তারপরে আনন্দ করার যে অনেক রকমের ইচ্ছাগুলো, সেগুলো নিয়েই একটা জীবের অনেক অনেক রকমের শরীরে জন্ম হতে থাকে। ওকে, প্রকৃতির মধ্যে যদি আমরা দেখি, অনেক রকমের পশু প্রাণী গাছ এই সমস্ত জিনিসগুলো আছে। ওকে, তাদের মধ্যে ব্যাপারটা কিরকম, মানে কিছু না কিছু একটা প্রমিনেন্ট ক্যারেক্টার থাকে তাদের মধ্যে। কিছু পশুগুলো হয় তারা খুব ভায়োলেন্ট হয়। কিছু পশুগুলো হয় তারা খুব মানে দেখতে খুব সুন্দর হয়। কিছু পশুগুলো হয় তারা খুব মানে ছোট হয়। কিছু পশুগুলো অনেক বলবান হয়। কিছু পশুগুলো হয় তারা খুব মানে ডিস্টার্ব করতে থাকে। ওকে? কিছু কিছু পশুগুলো হয় তারা খুব শান্তে থাকে। ওকে? এই যে বিভিন্ন রকমের ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলোকে আনন্দ করার জন্যই একটা জীব এই সমস্ত পশু যোনিগুলোর মধ্যে ঘুরতে থাকে। এন্ড মাঝে মাঝে কি হয়, সে একটা মানবিক জীবনও পায়, যেখান থেকে একটা সুযোগ পায় সে নিজের উদ্ধার করার জন্য। বাকি যোনিগুলোতে কিন্তু একটা মানুষ নিজের উদ্ধার করতে পারে না। সরি, মানুষ নয়, সে জীব। ওকে? বাকি যোনিগুলোতে সেই জীব নিজের উদ্ধার করতে পারে না। সেই সুযোগটা শুধুমাত্র মানব যোনিতেই সম্ভব। আগে ভগবান কৃষ্ণ বলছে, উপাদৃষ্টানুমন্তঃ চ ভারতঃ ভোক্তঃ মহেশ্বরঃ পরমেতি পরমামেতি চাপি উক্তঃ দেহে अस्मिन् পুরুষঃ পরঃ। Okay, yet in this body there is another transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer and permitter, and who is known as the super soul. এখানে ভগবান কৃষ্ণ আবার পরমাত্মার কথাই বলছে। ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে পরমাত্মা থাকে। ওকে, যিনি কিভাবে থাকে, হি ইজ দ্য ওভারসিয়ার। সবকিছু তিনি কিন্তু দেখছে। ওকে, সাক্ষী। যেমন কোর্টের মধ্যে বলা হয় না যে এই কাজ যেটা হলো, এটার সাক্ষী কে, হু ইজ দ্য উইটনেস। তো আলটিমেট উইটনেস আমরা জীবনে যাই করি না কেন, তার উইটনেস কে, তার উইটনেস পরমাত্মা নিজেই কিন্তু। ওকে, পার্সোনালি ভগবান কৃষ্ণই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে থাকে সবকিছু দেখার জন্য। ওকে, অ্যান্ড হি ইজ অলসো দ্য পারমিটার। পারমিটার মানে হচ্ছে অ্যালাউ করে, অনেক জিনিসগুলো নিয়ে ভগবান আমাদেরকে অ্যালাউ করে, কিন্তু অনেক জিনিসগুলোতে ভগবান আমাদেরকে মানে স্টপও করে। ওকে, আমাদেরকে বোঝায় যে এই কাজটা করা উচিত নয়। সেটাও কিন্তু আমরা ভেতর থেকে মানে আমরা বুঝতে পারি অনেক সময়। ওকে, কিন্তু কি হয়, সেই মানে ভগবানের ডাক ভেতর থেকে পরমাত্মা যে মানে আমাদের আমাদেরকে পরমাত্মা যে বোঝায়, সেই জিনিসটা আমরা অত সহজে বুঝতে পারি না। যে না বোঝার পেছনে কারণটা হচ্ছে আমরা এই ভৌতিক সংসারের মধ্যে বদ্ধ হয়ে গেছি। ঠিক? সেইজন্য যতটা আমরা ভগবান কৃষ্ণের নাম জপ করবো এই কলিযুগের মধ্যে, অতটা ধীরে ধীরে আমরা সেই ভগবানের ব্যাপারটা ভেতর থেকে মানে শুনতে শিখবো। We will learn to listen to Paramatma. Okay? হ্যাঁ, yes. আগে ভগবান কৃষ্ণ বলছে, জ্ঞানন আহ জ্ঞানেনাত্মানি পশ্যন্তি কেচিৎ আত্মানম আত্মনঃ अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे। Some perceive the super soul within themselves through meditation. ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন ধ্যান যোগের মাধ্যমে নিজের ভেতরে যে পরমাত্মা আছে ওনার অনুভূতি করার চেষ্টা করে। কিছু লোকজন কি করে, জ্ঞান যোগের মাধ্যমে। আর কিছু লোকজন কর্ম যোগের মাধ্যমে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, अन्ये त्व एवम् अजानन्तः श्रुत्वान् येभ्यः उपासते तेऽपि चैतातरन्त्य एव মৃত্যুম শ্রুতি পরায়ণঃ। ওকে, আগের শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি বললেন, লোকজন হয়তো জ্ঞান যোগ, হয়তো ধ্যান যোগ, হয়তো কর্মযোগের মাধ্যমে আমাকে আমার অনুভূতি করার চেষ্টা করে, আমাকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু লোকজন এমন হয় তারা হয়তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝে না। কর্মযোগ কি হয়, জ্ঞান যোগ কি হয়, এই সমস্ত জিনিসগুলো তারা হয়তো বোঝে না।
কিন্তু কোনো না কোনো একটা প্রামাণিক গুরু থেকে শুনেছে ভগবানের সেবা করতে হয়, ভগবানের নাম জপ করতে হয়, এতটুকু শুনেছে, and তারাও আমার যদি ভক্তি শুরু করে দেয়, সেরকম লোকজনও কিন্তু মানে এই ভৌতিক সংসার থেকে বেরিয়ে আমার কাছেই চলে আসবে। তো ধরে নিন একটা মানুষ অনেক মানে তপস্যা করছে, একান্ত জায়গাতে গিয়ে অনেক অনেক বছর ধরে তপস্যা করছে, সে খুব বড় একটা যোগী হয়ে গেছে। ওকে, এন্ড একটা মানুষ নিজের গৃহের মধ্যে থেকে ভগবানের নাম জপ করছে, ভগবানের সেবা করছে, দুজনই কিন্তু পরমাত্মাকে পেয়ে যাবে। দুজনই কিন্তু ভগবান কৃষ্ণের ধামে যাওয়ার জন্য এলিজিবল। এরকম নয় যে একটা মানুষ যে সবকিছু ত্যাগ করেছে সেই যেতে পারবে। এই পয়েন্টটাই ক্লিয়ার করতে ভগবান কৃষ্ণ এই কথাটা এখানে বলছে। ওকে, they just begin to worship the supreme personality of Godhead by hearing about him. ভগবানের ব্যাপারে শুনে তারা ভগবানের ভক্তি শুরু করে দেয়। আগে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতির এইবচ্চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি আত্মা। ওকে, ভগবান কৃষ্ণ এখানে আত্মার ব্যাপারে বলছে, আত্মা কিন্তু শরীরের ভেতরে বসে থেকে সবকিছু অনুভব করে। ইট এক্সপিরিয়েন্সেস এভরিথিং। ওকে, এন্ড তাহলে এই কাজ কর্মগুলো এটা সেটা সবকিছু কে করে? এগুলো সব করে হচ্ছে পারফর্ম বাই দ্য বডি, শরীর। ওকে, which is created by material nature. এই ভৌতিক সংসার দিয়ে কিন্তু এই শরীরটা তৈরি, এন্ড এই শরীরটাই কিন্তু সবকিছু কর্ম এগুলো সব করতে থাকে। কার সাহায্য নিয়ে? মন আর বুদ্ধির সাহায্য নিয়ে। ঠিক আছে, আত্মা কিন্তু ভেতরে বসে সবকিছু অনুভব করে। আগে ভগবান কৃষ্ণ বলছে यथा प्रकाशयत्य एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। O son of Bharata, as the sun alone illuminates all the universe, যেইভাবে সূর্য গোটা ব্রহ্মাণ্ডটাকে আলোময় করে দেয়। ওকে, মানে চারিদিকে আলো হয়ে যায় যখন সূর্যটা ওঠে। ভগবান কৃষ্ণ বলছে সেইভাবেই একটা আত্মা যখন শরীরের ভেতরে থাকে, সেই গোটা শরীরটা কিন্তু চেতনাময় হয়ে যায়। ওকে, the whole body is conscious. যেমন একটা মানে ধরে নিন ল্যাপটপ। ওকে, ল্যাপটপের মধ্যে যখন আমরা মানে সেই ল্যাপটপটা যদি চার্জড থাকে, সেটাকে আমরা চালু করলে ইলেকট্রিসিটি কিন্তু সেই গোটা ল্যাপটপের মধ্যে থাকে। এরকম নয় যে একটা জায়গাতেই আছে, পুরো ল্যাপটপটা কিন্তু মানে ইলেকট্রিক্যালি ফাংশন করতে শুরু করে দেয়। ঠিক সেইভাবে ভগবান কৃষ্ণ বলছে আত্মা যখন শরীরে থাকে, the whole body becomes conscious. Okay, one within the body illuminates the entire body by consciousness. সেটা হচ্ছে আত্মা। আত্মার সাথে আর কে থাকে এই শরীরের ভেতরে? পরমাত্মা। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে क्षेत्र क्षेत्रज्ञोरेवं अंतारं ज्ञान चक्षुषः भूतः प्रकृतिर्मोक्षं च ये विदुर्यन्ति ते परम। Those who see with the eyes of knowledge the difference between the body and more of the body. Okay, যারা এই শরীর তারপরে শরীরের ভেতরে যে আছে আত্মা এন্ড পরমাত্মা, তাদের মাঝখানে কি ডিফারেন্স এটা যারা দেখতে পারে, তাদেরকে আমরা বলতে পারি তারা হচ্ছে জ্ঞানী। ওকে, আইজ অফ নলেজ, তারা জ্ঞানের চোখ দিয়ে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে। ফিজিক্যালি কিন্তু এরকম কোথাও দেখা যায় না যে আচ্ছা এখানে আত্মা আছে, সেখানে পরমাত্মা আছে, এরকম দেখা যায় না। এটা শুধুমাত্র জ্ঞানের চোখ দিয়ে দেখা যায়। ঠিক আছে, এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে and can also understand the process of liberation. কিভাবে এই পুরো ব্যাপারটা থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি তার ব্যাপারেও ভগবান কৃষ্ণ বলছে সেটাও তারা বুঝতে পারে। and from bondage in material nature, এখানে যত রকমের বন্ধনগুলো হয় সমস্ত বন্ধনগুলো থেকে তারা মুক্ত হয়ে যেতে। সলিউশন তাহলে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। এই একটা মহামন্ত্র কি করতে পারে? cleanses the heart of all the dust accumulated for years and extinguishes the fire of conditioned life. এখানে আমরা বদ্ধজীব হয়ে আটকে আছি, সেই ব্যাপারটাকে শেষ করে দিতে পারে এই মহামন্ত্রটা। তারপরে অনেক অনেক জন্ম জন্মান্তরের যে মানে ডাস্ট, ওকে, অনেক রকমের ধুলো, আমাদের চেতনার উপরে যে ধুলোটা পড়ে আছে সেই ধুলোটাকেও পরিষ্কার করতে পারে এই মহামন্ত্রটা। ওকে,
এন্ড আলটিমেটলি কি করতে পারে, বারবার যে জন্ম মৃত্যু হয় সেই চক্র থেকেও কিন্তু এই মহামন্ত্রটা আমাদের উদ্ধার করতে পারে। এটা ছিল হচ্ছে ভগবদ গীতা 13th চ্যাপ্টার প্রকৃতি পুরুষা যোগা, যেখানে ভগবান কৃষ্ণ বললেন অর্জুনের কিছু প্রশ্নগুলো ছিল প্রকৃতি কি হয়। প্রকৃতি মানে হচ্ছে এই আমাদের আশেপাশের পুরো মানে নেচার, ভৌতিক সংসার, যেখানে সবকিছু নিরন্তর চেঞ্জ হতে থাকে। ওকে, আগে অর্জুন জিজ্ঞেস করেছিলেন পুরুষম কে হয়। পুরুষ কে হয়? পুরুষ মানে হচ্ছে যিনি এই ভৌতিক সংসারটাকে ভোগ করে। ওকে, এই ভৌতিক সংসারটাকে মানে আমরা সবাই ভোগ করি। ওকে, পশু হোক, প্রাণী হোক, গাছ হোক, মানুষ হোক, সবাই কিন্তু এই ভৌতিক সংসার থেকে কিছু না কিছু নিতেই থাকে। ওকে, তো তারা হয় পুরুষম। ক্ষেত্র, ক্ষেত্র কি হয়? ভগবান কৃষ্ণ বললেন আমাদের এই শরীর, ওকে, আওয়ার বডি, যার মাধ্যমে আমরা সবকিছু এখানে অনুভব করতে পারি। ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে যিনি এই শরীরটাকে জানেন। ওকে, তারাকে আত্মা এন্ড পরমাত্মা। ওকে, জ্ঞানম, জ্ঞান কি হয়? ভগবান কৃষ্ণ পুরো লিস্ট আউট করে দিয়েছিলেন যে জ্ঞান কি হয়, বা একটা মানুষকে আমরা জ্ঞানী কখন বলতে পারি, কোন গুণগুলো সেই মানুষের মধ্যে দেখা গেলে আমরা বলতে পারি সেই মানুষটা জ্ঞানী। এন্ড জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়? ভগবত প্রাপ্তি। ওকে, ভগবানের সেবা করা। Okay? যত গ্রন্থগুলো আছে, পুরাণ আছে, উপনিষদ আছে, বেদগুলো আছে, সমস্ত জিনিসের উদ্দেশ্য একটাই, আমাদেরকে ভগবানের সেবা করতে হয়। ওকে, মূল সার কিন্তু এটাই। এই জিনিসটা যদি না বুঝতে পারি আমরা, তাহলে সেই গ্রন্থগুলো পড়ার কোনো মানে হলো না। Okay? সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝালেন কিভাবে এই ভৌতিক সংসার কাজ করে, কিভাবে মানুষ এখানে অনেক যোনিগুলোতে ঘুরতে থাকে, কিভাবে আত্মা আছে, কিভাবে পরমাত্মা আছে। Okay? And yes, এখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন শুধুমাত্র কারোর থেকে শুনেছে যে ভগবানের ভক্তি করতে হয়, অতটুকু শুনেও যদি কেউ সেই রুলস এন্ড রেগুলেশন গুলো খুব স্ট্রিক্টলি পালন করতে শুরু করে দেয়, তারাও কিন্তু ভগবানের ধামে যেতে এলিজিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो आनंद कोटि वैष्णव।